আজকের এই সুন্দর অনুষ্ঠানের সভাপতি, আইন বিভাগের হেড অ্যান্ড ফ্যাকাল্টি অফ ল এর ডিন, আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের ইউনিভার্সিটির সার্বিক অবস্থাটা তোমরা আমাদের ডিন সাহেবের কাছ থেকে শুনেছ। আসলে প্যান্ডেমিকের পরে আমরা এই সেমিস্টারে নতুন করে ফিজিক্যালি ক্লাস শুরু করেছি এবং সাহস নিই, এবং তোমরা একটু শুনে রাখো, সেটা হচ্ছে যে যখন প্যান্ডেমিক শুরু হলো তখন অ্যাজ এ ভাইস চ্যান্সেলর আই ওয়াজ নিউ হিয়ার। তার আগে এখানে আমি ছিলাম অ্যাজ এ ডিন অফ বিজনেস স্টাডিজ। পরে গভর্নমেন্ট যখন আমাকে ভাইস চ্যান্সেলর হিসেবে এখানে নিয়োগ দিল, তার 1 মাস 2 মাস পরেই কিন্তু প্যান্ডেমিক শুরু হয়েছে। ইউনিভার্সিটিকে ডেভেলপ করার জন্য যত সময় চিন্তা ভাবনা করা দরকার, কিভাবে এটাকে ডেভেলপ করা যায়, সব কিছুর দিক দিয়ে একটা মানের ইউনিভার্সিটি তৈরি করা যায়, ওই চিন্তাটা যখন শুরু করছি তখন থেকে শুরু হলো এটা। এবং ইট ওয়াজ ভেরি মাচ চ্যালেঞ্জিং, কারণ আমার মাথায় তখন একটাই ছিল, সেই সময় তো কারোর সঙ্গে কারোর দেখা হয় না, সবাই আমরা একদিন এখান থেকে চলে গেলাম যে কাল থেকে ইউনিভার্সিটি বন্ধ, এখানে ফিজিক্যালি আমরা এখানে অফিসেও করবো না, ক্লাসও করবো না। বাট এর পরে কি হবে এই চিন্তাটা কিন্তু তখন আমরা কেউ ভাবিনি কি হতে পারে। আমরা ভাবছিলাম হয়তো 1 সপ্তাহ চলে যাচ্ছি, এই কয়দিন পরেই ফিরে আসবো, আবার নতুন করে শুরু করবো, মানে এটাই ছিল প্রথমে। তারপরে যখন আস্তে আস্তে যখন এটা ডিক্লেয়ার করা শুরু করলো, তখন পার্টিকুলারলি আমি তখন কারোর সাথে যোগাযোগ হয় না খুব একটা। আমি চিন্তা করলাম যে না, দুইটা ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে ছাত্রদের লাইফ, শিক্ষা জীবন কতদিন, এবং আমরা যখন সিএনএন শুনছি কিংবা ওয়ার্ল্ড ইউথ শুনছি, তখন কিন্তু বুঝতে পারছি যে এটা অল্প দিনে যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2 বছরের আগে শেষ হবে না। ইভেন আমেরিকান যারা হেলথ এক্সপার্ট তারাও বলছে যে অল্প দিনে শেষ হবে না। সো ওইটা তখন পার্টিকুলারলি আমি মানে খুব চিন্তা শুরু হয়েছে আমার, যাতে 2 বছর ইউনিভার্সিটিতে না চলে, 4 বছরের জন্য আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে 2 বছরই চলবে না, বাকি 2 বছর আমি যখন এখানে কাজ করব তখন আমার অবদানটা কি হওয়া উচিত, কতটুকু করতে পারবো আমি। এটা হচ্ছে আমি স্বার্থপরের মতো আগে নিজের চিন্তা করছি, যে কারণ গভর্নমেন্ট আমাদের দায়িত্ব দিয়েছে একটা ইউনিভার্সিটিকে দেখাশোনা করার জন্য। সো আমি তো কিছুই করতে পারবো না, সো আমার কিছু করা উচিত। কি করতে পারি, যখন ইউজিসি এবং কোনো বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি কেউ চিন্তাও করে নাই, তখন আমি চিন্তা করছি না কিছু একটা করতে হবে। এবং তখন চিন্তা করলাম যে আচ্ছা, আমরা তো মেসেঞ্জারে সবাইকে দেখে কথা বলতে পারি। তখন কিন্তু জুম শুরু হয়নি, আমরা মেসেঞ্জারে কয়েকজন কথা বলতে পারি, আমরা মেসেঞ্জারে ক্লাস নিয়ে শুরু করব। আমি সব হেডদের সঙ্গে ফোনে যোগাযোগ করলাম, করার পর তোমরা রেডি হও, আমাদের অনলাইনে ক্লাস শুরু হবে। তখন কেউ ভাবেও নেই বাংলাদেশে যে অনলাইনে ক্লাস শুরু করা যেতে পারে। এবং we are the first to start the online class in Bangladesh. আমরা এই প্রথম শুরু করি, এবং তার কোনো গাইডলাইন নেই, কোনো কিছু নেই। আমরা সিলেবাস যেটা আছে সেই সিলেবাস আমরা ফলো করবো, ছাত্রদেরকে নিয়ে আসো। আমাদের কিন্তু প্রথম দিকে ছাত্ররা অনেকে হঠাৎ করে এটা শুরু হয়েছে, কারোর কাছে মোবাইল ফোন নাই, অনেক কাছে স্মার্টফোন নাই, এটা কিভাবে এখানে জয়েন করবে। এবং আমি তখন একটা ক্লাস নিতাম বিজনেসে, যে ঠিক আছে অ্যাজ এ ভাইস চ্যান্সেলর আমি একটা ক্লাস করি, যেহেতু আমি বিজনেসের প্রফেসর। তো আমি দেখি এক ছেলে একদিন দেখি বৃষ্টি হচ্ছে, সে বাইরে বসে ক্লাস করছে, তার মাথায় একজন ছাতা ধরে আছে। আমরা তুমি বাইরে কেন বাবা? স্যার ঘরের ভিতর নেটওয়ার্ক পাচ্ছি না। যে বাইরে ছাতায় বৃষ্টির মধ্যে বসে গাছের নিচে বসে সে কাজ করছে। আর একজন হয়তো স্যার আমি তো গাছের উপরে, ডালের উপরে বসে আছি, কারণ স্যার আমি তো নেটওয়ার্ক পাচ্ছি না বাসায়, আমি সেখানে বসে কাজ করছি। সে দেওয়ার চ্যালেঞ্জিং। এবং অনেক সময় যেটা হয়েছে, বাড়ি থেকে খুব বাজে খবর টবর আসছে যে এই অনলাইনে অনেকে চাকরি নাই, বাবা মার ইনকাম নাই, ইউনিভার্সিটির পয়সা দিতে পারবো না। এবং ইউজিসি যারা আমাদের গার্জিয়ান, আমাদের রেগুলেটর, সেখান থেকেও খুব একটা ভালো খবর টবর আসে না। ওরা দেখি পত্রিকায় বলে যে হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কিছু পয়সা কমানো উচিত, কারণ ছাত্রদের ইনকাম নেই।
এটা কথাবার্তা হয়েছে, ছাত্ররা একটু আন্দোলন করার চেষ্টা করছে, বাট আমরা বেশ স্ট্রিক্ট ছিলাম যে আমি যদি আন্দোলনটা মেনে নিই তাহলে কিন্তু অনলাইন ক্লাসটাই বন্ধ হয়ে যাবে। কারণটা হচ্ছে আমার টিচারদেরকে ধরে রাখতে হলে তাদের তো বেতন দিতে হবে। আমি তখন বললাম ইউজিসির কথা শুনি না, ইউজিসি আমাকে পয়সা দেয় না, একটা পয়সা ইউজিসি দেয় না। আমার ছাত্ররা পয়সা দেয়, সেই পয়সায় আমাদের ইউনিভার্সিটির সমস্ত খরচ চলে এবং আমরা ক্লাসগুলো করে যাই। সো ওই করতে গেলে আমরা পাবো, এবং আমি ওপেনলি বলছি যে কিচ্ছু মানি না, অনলাইনে ক্লাস হবে এবং ছাত্ররা পার্টিসিপেট করবে, আমরা ছাত্রদের যতখানি পারি সহযোগিতা করব। সেই সহযোগিতা হচ্ছে ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ এক্সামস, ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল কন্ডিশন। এসব মাথায় রেখে কিন্তু আমরা খুব স্ট্রিক্ট ছিলাম। একটা গল্প বলি, মানে আমি যখন এত স্ট্রিক্ট ছিলাম যে যখন আমাকে বিওটি থেকে বোর্ড অফ ট্রাস্টি মেম্বার থেকে বলা হয়েছে যে এই অনলাইনের মধ্যে এর মধ্যে ওরা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে করবে, আমাদের এটা আমার বসে দেন কিভাবে করবে আমরা দেখে নিচ্ছি। আমার ক্লাসে একদিন বিজনেসের বোধহয় ছাত্র ছিল মোর দেন 20। সো এসে সবাই দেখি এই পয়সাগুলি নিয়ে কথা বলা শুরু করছে। তারপরে দেখো ইউনিভার্সিটির যে পয়সাগুলি যে রুল আছে সেগুলি থাকবে, চেঞ্জ হবে না। ইউজিসি স্যার বলতেছে আমাদের কাউন্সিল ইউজিসি পয়সা দেন, তাই ইউজিসি কথা শুনবো না। পয়সা দিয়ে না কথা বলতে পারে যে তোমাকে পয়সা দিচ্ছি তুমি করো, আমাকে এক পয়সাও দেয় না, তোর কথা শোনা দরকার তো নেই। আর আমি তো খারাপ কিছু করছি না, ছাত্রদেরকে নিয়ে পাচ্ছি। আমি বললাম যে স্যার আপনাদের এই ক্লাস করার অ্যাটিটিউড খুব একটা নাই। আমি তখন বললাম যে আমি এখন একটা গ্রুপ তৈরি করবো, এই গ্রুপের ক্লাস নেবো না, আমি একটা গ্রুপ তৈরি করবো, যারা যারা ক্লাস করতে চাও ওই গ্রুপে জয়েন করো। সঙ্গে সঙ্গে গ্রুপ তৈরি করছি, করার পরে দেখি 3 জন চলে আসছে, স্যার আমরা ক্লাস করবো। আধা ঘন্টা পরে ওরা বলে স্যার ওরাও না ক্লাস আসতে চাচ্ছে, আমার পুরো আজকে অ্যালাউড না, কালকে আসতে পারবে, আজকে পারবে না। পরের দিন সবাই চলে আসছে। সো এরকম কিন্তু, এবং যারা যখন আন্দোলন করছে পরে ঢুকছে না, আসলে আমাদের জন্যই কিন্তু এটা করা হচ্ছে। এই 1.5 বছর লাইফ থেকে চলে যাওয়া মানে কিন্তু বিরাট ক্ষতির একটা ব্যাপার আছে, পয়সা করে যেটাই আসুক না কেন। আমরা টিচারদেরকে বলে দিয়েছি যে স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে। স্টুডেন্ট ফ্রেন্ডলি মানে হচ্ছে যে আমরা ঠিক আছে, কোনো ছাত্রকে আমরা পরীক্ষায় আটকাবো না, কোনো ছাত্র আটকাবো, সবাই পরীক্ষা দিই, সবাই ক্লাস করে পরীক্ষা দিই। ফাইন্যান্সিয়াল ব্যবস্থা বা সেগুলো যে আছে সেগুলো আমরা কনসিডার কোনো সময় পারলে করবো, না পারলে না করবো। কারণ আমি যখন ইউনিভার্সিটির দায়িত্ব নিই, ইউনিভার্সিটির হাতে করি, তখন কিন্তু ইউনিভার্সিটির উপরে অনেক বার্ডেন ছিল, ফাইন্যান্সিয়াল বার্ডেন। এবং এই প্যান্ডেমিকের মধ্যে আমরা অনেক বার্ডেনকে আমরা কিন্তু অনেকটাই কমিয়ে আনতে পারছি এই সময়ের জন্য। সো এইভাবে কিন্তু ইউনিভার্সিটি চলে আসছে এই পর্যন্ত। আজকে তোমরা যেখানে বসে আসছো, অনেক ইউনিভার্সিটি কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। পুরা বিল্ডিং ছেড়ে, ভাড়া বাড়িতে থাকে এরা, পুরা বিল্ডিং ছেড়ে শুধুমাত্র একটা অফিস রুম ইউনিভার্সিটি চলছে। এরকম ইউনিভার্সিটি কিন্তু ঢাকা শহরে এখন আছে। বাট আলহামদুলিল্লাহ তোমাদের সহযোগিতায় আমাদের পরিশ্রমটা কিছুটা হলেও সার্থক হয়েছে, কারণ আমরা কিন্তু বন্ধ হয়ে যাইনি, আমরা কন্টিনিউ করতে পেরেছি। আমরা যে প্রথম যে ব্যাচটা ছিল সেই ব্যাচে এ পর্যন্ত 6-7টা সেমিস্টার হয়ে গেছে, কারো কোনো লস হয়নি। কোনো স্টুডেন্ট যদি পার্সোনালি নিজের জন্য নষ্ট করে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা সবার জন্য কিন্তু ওপেন রেখেছি এই জিনিসটা। তো আজকে সেই সময় যারা অনলাইনে ভর্তি হয়েছে, যারা এখন আজকে ফিজিক্যালি ক্লাস করছো, ইউনিভার্সিটির সব থেকে মজার জিনিসটা হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে দেখা হবে, ঘুরবো, ক্লাস করবো, মজা করবো, আনন্দ করবো। নাহলে কিসের ইউনিভার্সিটি লাইফ, তাই না? ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসবো, দেখা হবে, গল্প সল্প করবো। আমরা যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন তো সারাক্ষণ খালি এগুলোই করতাম, লাস্ট টাইমে ক্লাস আর সারাক্ষণ সাথে এগুলোই করতাম। কোথায় খেলা, কোথায় কিছু না করতাম। আমরা তো অনেক বড় পরিষদ ছিল এগুলোকে, বিশাল এরিয়া, বিশাল জায়গা, সব ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে এখানে। তো আমরা ওই চেষ্টাটা করেছি, যার জন্য আজকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা একটা খুব খারাপ পজিশনে নাই। আমাদের বলার 2 মাস পরে ইউজিসি বললো হ্যাঁ অনলাইনে ক্লাস করা যেতে পারে, তখন অনেক রকম নিয়মকানুন শুরু করছে আমাদের সাথে। যাই হয়ে গেছে, পাবলিক ইউনিভার্সিটি তখন শুরু করতে পারি নাই, কারণ প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি যেগুলো সেটা হচ্ছে তাদের স্টুডেন্টরা হলে থাকে, রেসিডেন্সিয়াল হল আছে, এগুলো খোলা খুব রিস্কি, পুরো পারেনি। বাট এখন আবার শুরু করেছে এটা ফিজিক্যালি ক্লাসের ব্যাপারে। দ্যাট ওয়াজ 1 অক্টোবর। প্রথম থেকে আমরা ডিসিশন নিলাম যে যাই হোক, এখন যেহেতু প্যান্ডেমিক কমে গেছে, গভর্নমেন্ট যেহেতু লকডাউন খুলে নিয়েছে, আমরা ফিজিক্যালি ক্লাস শুরু করব। কোন ইউনিভার্সিটি এখন ডিসিশন নেয়নি ফিজিক্যালি ক্লাস শুরু করে? কেউ না। 3 তারিখে
অক্টোবরের 3 তারিখে বাংলা মিশনে আমার একটা প্রোগ্রাম ছিল, লাইভ প্রোগ্রাম। সেই প্রোগ্রামে ইনভাইটেড ছিলাম আমি আর ঢাকা ইউনিভার্সিটির একজন বায়োকেমিস্ট্রি প্রফেসর, মানে হি ওয়াজ জুনিয়র টু মি, ওখানে ছিল আর কি, বাট ও আমার নাম জানা আগে থেকেই। তো ওখানে গেলাম, আমি তো আগে কখনো দেখিনি। তো যাওয়ার পর বাংলাদেশ প্রোগ্রাম শুরু হলো, তখন ওইখানে আমি বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি তখন সেদিন হল করে দিচ্ছে, সেই জন্য অনুষ্ঠানটা করা হচ্ছে, আর প্রাইভেট ইউনিভার্সিটির পজিশনটা করে জানতে চাই। তো তোমার ইচ্ছা করলে এখনো তোমরা ওই ইউটিউবেও এই পুরো টক শোটা আছে, কেউ দেখতে পারো আর কি ওইখানে। তো আমি এখানে বললাম যে আমার সাহস আছে ইউনিভার্সিটি ফিজিক্যালি খোলা দেওয়ার, এবং সেই জন্যই আমি কিন্তু 1 অক্টোবরে আমি ইউনিভার্সিটি কিন্তু ফিজিক্যালি খুলে গেছি। এবং গভর্নমেন্টের যত কন্ডিশন আছে, ইউজিসির যত রুল আছে, নিয়মকানুন, সব নিয়মকানুন মেনেই আমি করবো, এবং নিয়মকানুন মেনেই সব ব্যবস্থা আমরা রেখে দিয়েছি। ওরা জিজ্ঞেস করেছে ওই টেলিভিশনে, ওরা জিজ্ঞেস করেছে স্যার ছাত্রদের যদি মানে নিরাপত্তার কি ব্যবস্থা আছে, আমরা সব ব্যবস্থা আমরা করছি, বাট ছাত্রদের নিজেদেরও দায়িত্ব আছে নিজেকে নিরাপদ রাখার, এবং সব ম্যাচিউর স্টুডেন্ট নিশ্চয়ই ওরা পারবে, ওরাও করবে। আলহামদুলিল্লাহ শুরু করছি, ভুল করি নাই। এখন দেখি যে সব ইউনিভার্সিটি আস্তে আস্তে ফিজিক্যালি খুলে দিয়েছে। সো এইভাবে কিন্তু আমরা অনেক এই সিচুয়েশনটা অনেক স্ট্রাগল করে পার করে আসছি, কিন্তু সাহসের সাথে। এবং আমি তোমাদের স্টুডেন্টদের তো ধন্যবাদ দিই, যে স্টুডেন্টরা কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, কারণ আলটিমেটলি কিন্তু এটা তোমাদের জন্যই করা হয়েছে, কারণ তোমাদের জন্য কোনো রকম ভাবে যেন একাডেমিক লসটা না হয়, এই জন্য এটা করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমরা পারছি এটা করতে। যারা নতুন এসছো সবাই ইউনিভার্সিটির সম্পর্কে জানা শুরু করছে, কেমন হচ্ছে না হচ্ছে। আমরা চেষ্টা যেটা করছি, তোমাদের বেশি বলছি, আমরা চেষ্টা করছি, পার্টিকুলার আমার চেষ্টা, যে একটা ইউনিভার্সিটিকে একটা পর্যায়ে নিয়ে যেতে। তুমি যেন বাইরে গর্ব করে বলতে পারো আমি প্রাইম ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমি চাকরির ক্ষেত্রে যাই, যেখানেই যাই। যার জন্য আমি যে চেষ্টাটা করছি তোমাদের জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের যত কর্পোরেট হাউস আছে, কর্পোরেট হাউস বুঝো তো, বিজনেস, বড় বড় বিজনেস অর্গানাইজেশন যেগুলো আছে, বাংলাদেশের যত বড় বড় ব্যাংক আছে, শুধু বড় ব্যাংক, সমস্ত ব্যাংক, সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখানে যেখানে আমার স্টুডেন্টদের চাকরি করার সম্ভাবনা আছে, আমি তাদের সঙ্গে যোগাযোগ অলরেডি শুরু করে দিয়েছি, যে আমার ইউনিভার্সিটির ছাত্র গেলে তারা যেন চিনতে পারে এটা প্রাইম ইউনিভার্সিটির ছাত্র। ওই ব্যবস্থাটা করার চেষ্টা করছি, যোগাযোগ শুরু হয়ে গেছে। এবং আমরা গতকালকে যখন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল, তোমরা জানো কথা, কম্পিউটার প্রোগ্রাম কম্পিটিশনে, এখানে বলা হয় যে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর আইকন, এবং যাকে বাংলাদেশের কম্পিউটার সায়েন্স নিয়ে যারা কাজ করে, এরা কিন্তু সবাই এক নামে ছিল, ডক্টর কাইতবাদ, and he is from বুয়েট। ওনাকে কালকে নিয়ে আসা হচ্ছে। তার মানে কি, আমাদের একটা চেষ্টা হচ্ছে এই লেভেল লোকজনের সঙ্গে আমরা একটু যোগাযোগ রাখবো সব ডিপার্টমেন্টে, এটা আমরা করার চেষ্টা করছি। এবং আমি যতদিন আছি এই চেষ্টাটা করতে থাকবো, যেন প্রত্যেকটা কর্পোরেট হাউস যেন এক নামে প্রাইমারি ইউনিভার্সিটি ছাত্রদের যেন চিনে এটা প্রাইমারি ইউনিভার্সিটি ছাত্র। সেই জন্য আমাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি যখন একটা করছি, কালকে আমি বলেছি এটা, সেটা হচ্ছে যে আমার এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে সেমিনার করতে হবে, সেই সেমিনারে বিখ্যাত লোকদের আসতে হবে, যাদেরকে মানুষ চিনে, তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। যেমন আমি যদি এখানে সেমিনার করতে চাই ব্যাংকের উপরে, ফর এক্সাম্পল, তাহলে কিন্তু ব্যাংকের আমি একটা ভালো ব্যাংকের এমডিকে এখানে আনবো, তার নিচে না। ঠিক আছে? তার মানে কি, আমি যদি ওই ভদ্রলোককে নিয়ে আসতে পারি, যখন প্রাইমারি ইউনিভার্সিটি এসে সে আসবে, ঘুরবে, দেখবে, কারণ আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভিতরের পরিবেশটা যে দেখে সেই পছন্দ করে। কালকে আমার কাছে এক পুরান ছাত্র আসে ব্র্যাক ইউনিভার্সিটির, সে এসে বলে স্যার কত সুন্দর পরিবেশ, স্যার ব্র্যাকে তো এই পরিবেশ নাই স্যার, স্যার আপনাদের সব কিছু ঝকঝক করতেছে। তো এই জিনিসটা যখন বাইরের লোকের এসে দেখবে, তখন প্রাইমারির সঙ্গে ধারণা বদলাই যাবে, তাই না? এই ফিজিক্যাল এই জিনিসটা আমরা চেষ্টা করছি। এবং আমরা কিন্তু তোমাদের সামনের যে আমাদের যে মাঠটা আছে, মাঠ বলি কি, ছোটখাটো জায়গা, তো এটা মাঠ তো না, এটা ছোটখাটো জায়গা। এই প্যান্ডেমিকের মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এইখানে কিচ্ছু ছিল না, ওইখানে একটা ফুলের গাছ, ওইখানে একটা ফুলের গাছ 10 ফিট পর পর,
এটা ছিল। আচ্ছা না, এই জায়গাটা সুন্দর করতে হবে। আমাকে বলো স্যার এখানকার মাটি সব ফেলে দিতে হবে, কারণ এখানে সব বালি, এখানে কিছু হবে না, মাটি কিনে নিয়ে আসো। ঠিক আছে, এখানে কয়েক লাখ টাকার মাটি তুলে সরাই নতুন মাটি নিয়ে এসে সার দিয়ে এই বাগানটা ওই জায়গাটা করা হয়েছে। এখন দেখলে ভালো লাগে না, যেটা সুন্দর লাগে, বসতে ইচ্ছা করে না? এবং বাইরের লোকজন যখন ঢুকে তখন খুব সুন্দর পরিবেশ, কারণ এই যে বাহ্যিক চাকচিক্যটা আগে দরকার, যে মানুষ দেখে দেখে যেন পছন্দ করে, তাই না? মানুষেরও তো তাই, আমার বাহ্যিক চাকচিক্যটা আগে দরকার। এখন আমি ওই যে সামনের যে শহীদ মিনারের সাথে দেওয়ালটা আছে না, ওই দেওয়ালটা ভেঙে ফেলছি। এই মাসের মধ্যে পুরো দেওয়াল ভেঙে ফেলা হবে। ভেঙে শেলটেকের যে স্টিলের যে গ্রিল দেখছো, তার থেকে সুন্দর গ্রিল এখানে বসানো হবে। এবং গতকালের মিটিং এ বলে দিচ্ছি যে এই মাসের মধ্যে অবশ্যই এটা কমপ্লিট করতে হবে, এবং অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। এটা হবে, ওইটা যদি হয় তাহলে দেখবে যে এই বিল্ডিং এর চেহারাটা অন্যরকম হয়ে গেছে। বাইরে থেকে বাইরে যারা যাবে, তারাই বলবে যে ফ্যান্টাস্টিক বিল্ডিং, ইউনিভার্সিটি বিল্ডিং, ইউনিভার্সিটি মনে হবে এটাকে। এটা আমার গত 2 বছরের সামনে, আমি এদেরকে টনক মারাতে পারি না, এটা দরকার, এটা করতেই হবে। আমার প্রথম দরকার হচ্ছে যে আমার ছাত্রদের জন্য সারা দেশে আমার ইউনিভার্সিটিকে পরিচিত করা, সারা দেশ যেন আমার ইউনিভার্সিটিকে এক নামে চিনে। আমি কোথেকে আসছি তোমরা কি জানো? ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড। আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএর প্রফেসর। আইবিএকে শুধু বাংলাদেশ, সারা বিশ্ব আইবিএকে চিনে। বিদেশে পড়তে গেলে বলে যে আরে এতে তো বিজনেস পড়তে গেলে বলে যে আরে বাংলাদেশে আইবি আছে, এখানে কেন পড়তে আসছো? ঠিক আছে, যেখানকার ছাত্ররা পাশ করার আগে চাকরির জন্য কোম্পানিগুলো এসে করে থাকে। এই হচ্ছে আইবি। স্টার্টিং হয় এখন অলমোস্ট 1 লাখ টাকা, শুরু হয় বেতন 1 লাখ টাকা, এবং কোম্পানিগুলো বসে থাকেন চাকরি নেওয়ার জন্য। আমি এই জায়গায় স্টুডেন্ট ছিলাম, আমি এখানকার টিচার প্রফেসর ছিলাম, লেকচারার থেকে প্রফেসর পর্যন্ত এক নামে চিনে। যেখান থেকে আমি আসছি দেশে আমার মানুষের অন্য ওরকমই হওয়া উচিত যে না, আমার ইউনিভার্সিটিকে এক নামে চিনতে হবে, এবং সেই ব্যবস্থা আমার করতে হবে। এই ব্যবস্থাটা করার জন্য আমরা যখন চেষ্টা করছি, এই ব্যবস্থা করার জন্য তোমাদেরও চেষ্টা করতে হবে। তোমরা যখন তো যেখানেই যাবা, যেখানেই কাজ করবা, সবাই যেন বলে ও এটা তো প্রাইমারি ইউনিভার্সিটির ছাত্র বলেই এরকম, প্রাইমারি স্টুডেন্ট বলে এরকম। কারণ তোমার গায়ে যখন ইমেজ লাগে না, সেই ইমেজটাকে ধরে রাখার জন্য মানুষ চেষ্টা করে যে না, আবার ইমেজটাকে ধরে রাখতে আমরা সবাই চেষ্টা করি যে আমার জন্য যে আমার বাবা মার জন্য কোনো দুর্নাম না হয়, নাকি করি না? আসলে আমি যদি কোনো খারাপ কাজ করি, গালটা কিন্তু প্রথমে বাবা মারও হয়ে যায়। বিটিভিতে আমার একটা প্রোগ্রাম ছিল, বিটিভির প্রোগ্রামের সময় ওই মানে নৈতিকতার উপরে প্রোগ্রামটা, আমরা তোমরা দেখছি না জানি না। তো নৈতিকতার প্রোগ্রামটা যখন যে প্রডিউসার, সে বলতেছে স্যার পারিবারিক দায়িত্বের একটা ব্যাপার আছে, তখন আমার হঠাৎ করে মনে হলো যে আসলে পরিবারের দায়িত্ব তো আছে, এটা তো আমার লাইফে ঘটছে যে পরিবার কি করছে আমার জন্য। তো আমি বললাম যে এরকম আমি যখন ছাত্র ছিলাম ওদেরকে বলতেছি, তখনও কিন্তু ওই মানে টিভিতে আসার মতো রেকর্ডিং হচ্ছে না, জাস্ট গল্প চলে। আমি যখন প্রথম ছাত্র জীবন শেষ করে যখন বের হচ্ছি, আমার ছাত্র জীবন শেষ হয়ে গেছে, ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে, আমি যখন বের হচ্ছি, ঠিক বের হওয়ার আগের মুহূর্তে আমার আব্বা আমাকে বললেন যে বাবা, আমাকে সবসময় তুই তুই করতেন, জীবনে কোনদিন ওর কথা তুমি শুনি, এখন চিঠি ছাড়া চিঠিতে লিখতেন বাবা জীবন বলে তুমি তুমি করে লিখতেন, কিন্তু সামনে কোনোদিন তুই ছাড়া তুমি শুনি না। এবার খুব চেষ্টা করতাম যে আব্বা তুমি বলে ডাকলে ওদের ভালো লাগতো। তো তুই আজকে বাইরে যাচ্ছিস, আমি তখন অলরেডি ইউনিভার্সিটি বেরিয়ে আসছি, তুই আজকে বাইরে যাচ্ছিস, এখন বাইরে যাচ্ছিস, এই পর্যন্ত তুই আমার কন্ট্রোলে ছিলি, কারণ আমাকে সাথে চলে না, আর আমার টাকা ছাড়া তোর হবে না, পুরোপুরি তুই আমার কন্ট্রোলে ছিলি। আজকে তুই বাইরে যাচ্ছিস, এখন তুই কন্ট্রোল তোর, তোর নিজের কন্ট্রোল তোর। তুই এমন কিছু করবি না যার কারণে আমাকে যেন মানুষ খারাপ হবে। মানে এটা একটা বিরাট ব্যাপার যে আমি এমন কিছু করবো না যার জন্য আমার বাবাকে গাল শুনতে হয়, মাকে গাল শুনতে হয়। আমি চেষ্টা করি যে হ্যাঁ আসলে তো তাই। আমি যখন আইবিএর টিচার, আমি যখন বাইরে গেছি তখন সবসময় চেষ্টা করি, স্টুডেন্টও যখন ছিলাম, কেউ যেন না বলে আরে আইবিএর স্টুডেন্ট এরকম হয়, অথবা আইবিএর টিচারের ব্যবহার এরকম হতে পারে।
এই কথাটা যে আমার কারণে কিন্তু আইবের বদনাম হবে, আমি একটা মানুষ আইবের অনেক বদনাম করে দিচ্ছি। যখন ইমেজ যখন গায়ে লাগে না, তখন ইমেজটাকে রক্ষা করার দায়িত্ব মানুষ নিজেই নিয়ে নেয়। তো আমি চাচ্ছি সেই ইমেজটা ইউনিভার্সিটি তৈরি করতে, একটা ইমেজ আমি তৈরি করতে চাই। সেই ইমেজটা ইউনিভার্সিটির সঙ্গে সঙ্গে ইমেজটা তোমার ইমেজটা তৈরি হবে, এবং সেই ইমেজটা ধরে রাখার দায়িত্ব হবে তোমার। এর জন্য দরকার হচ্ছে একটু ভালো করে লেখাপড়া করা, নিজেকে তৈরি করা। আমি যেখানেই যাই আমার কাজ দিয়েই কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ দেখো আমি এই কাজটাই কিন্তু প্রাইম ইউনিভার্সিটির সম্মান নিয়ে আসবে। যে প্রাইম ইউনিভার্সিটির এই স্টুডেন্ট এত ভালো করে, তাহলে প্রাইম ইউনিভার্সিটি এডুকেশন নিশ্চয়ই ভালো। এই দায়িত্বটা আমাদের সবার, কারণ ইউনিভার্সিটি তোমার সারা জীবন কিন্তু তোমার সঙ্গে সেই ইউনিভার্সিটির নাম ঘুরতে থাকবে, এটার দায়িত্ব তোমার। এটাকে তৈরি করার দায়িত্ব যেমন আমাদের, আমরা শুধু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিকটা ভাববো, বাট ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে এটার জন্য তৈরি করতে হবে। এবং আমি আশা করব যে তোমরা সবাই নিশ্চয়ই সেই চেষ্টাটা করবা, কারণ আসলে প্রাইভেটিতে পড়তে গেলে অনেক পয়সা খরচ করতে হয়, নিজের লাইফের অনেক সময় চলে যায় এবং অনেক মূল্য আসছে। এই মূল্যগুলোকে একটু ভ্যালু দিতে হবে। তোমাকে তৈরি করতে হবে, আমরা তো তোমার পাশে থাকবো। আমরা অলরেডি সাথে আছি, যেখানে যে হেল্পটা দরকার আমরা করবো, এবং আমরা আসলেই সত্যি করেই যতক্ষণ ভালো দরকার ততক্ষণে করা তোমাদের জন্য চেষ্টা করবো। আমি তোমাদের সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো করো, সবার সুন্দর করে জীবনকে গড়ে তোলো, এবং প্রাইম ইউনিভার্সিটির নামটা সঙ্গে সঙ্গে তোমার পরিবার, তোমার বাবা মার নামটা যাতে উজ্জ্বল হয় সেই চেষ্টাটা সবসময় করবো। সবাইকে ধন্যবাদ।